আসসালামু আলাইকুম বাচ্চারা, কী অবস্থা? আজকে তোমাদের আইসিটির দারুণ কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে আসি বাইনারি থেকে দশমিক কীভাবে তুমি কনভার্ট করবা। দেখো, ধরো মান দেওয়া আছে 10 এটাকে আমি কিভাবে ব্যবহার করি একদম সহজ। দেখো, প্রথমে তুমি সহজে মনে রাখো, সেটা হচ্ছে 2-এর মান হচ্ছে 10 আর 3-এর মান হচ্ছে 11। এইটাও যদি না বের করতে পারো সেটাও দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা প্রত্যেকবার কি করব, যখনই এই সংখ্যা থেকে এই সংখ্যায় যাব, সূত্রটা হচ্ছে যেই মানটা বেরোবে বা যেই মানটা দেওয়া আছে ওটার সঙ্গে 2 গুণ করব। যদি 0 থাকে সাথে 0 যোগ করব, তাহলে তার মানের চেঞ্জ হবে না। আর 1 থাকলে অবশ্যই সেই 1টাকে যোগ করব। যেমন ধরো, যদি এখান থেকে শুরু করি, এখানে কত আছে 1, কি করব, গুণ 2 দিব। আচ্ছা, তাহলে এরপরে কি আছে 0 আছে, তাহলে 0 যদি তুমি যোগ করো তাহলে তো তাই হবে, মানের তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এইটুকু মান হচ্ছে 2-এর মান। এরপরে আবার যখন আমি এই সংখ্যা থেকে এই সংখ্যায় যাব, কি করব, গুণ 2 দিব। যেহেতু 1 আছে 1 যোগ দিব, তাহলে কত হলো, 2 2 4 আর 1 5। তার মানে এইটা 5-এর মান। আবার যখন পরবর্তী সংখ্যায় যাব তখন কি করব, গুণ 2 দিব। তাহলে 5 গুণ 2, তুমি 0 যোগ করো আর না করো তো একই কথা। তার মানে 5 দুগুণী 10। তার মানে এইটা হচ্ছে 10-এর মান। তোমরা কি বুঝতে পারছো? আর একটা করি আমরা, 10 11। এইটা কিভাবে বের করব? তাহলে তুমি জানো 2-এর মান হচ্ছে 10। তাহলে পরবর্তী সংখ্যায় যখনই যাব আমি কি করব, গুণ 2, যেহেতু এখানে 1 আছে প্লাস 1, তাহলে 2 দুগুণী 4 আর 1 5। আবার পরবর্তী সংখ্যায় যখন যাব, তাহলে 5 দুগুণী 10, 1 আছে প্লাস 1, তার মানে এটা 11-এর মান। আশা করি বুঝতে পারছো। আর একটা করি 1 0 0 0। এটা কত হবে, আমরা জানি 2-এর মান 10, তাহলে 2। পরবর্তী সংখ্যায় যখনই যাব তাহলে 2 দুগুণী 4, 0 আছে যোগ করলে তো একই হবে, তার মানে এইটা হচ্ছে 4-এর মান। আবার যখন পরবর্তী সংখ্যায় যাব তাহলে 2 গুণ দিব, আর 0 যোগ করলে তো 0ই হবে। তাহলে পরবর্তী সংখ্যায় 4 গুণ 2 কত হইল 8, তার মানে এইটা হচ্ছে 8-এর মান। বোঝাইতে পারছি? এখন পরবর্তীটা আসো, কিভাবে দশমিক থেকে বাইনারি করতে হয়। তাহলে দশমিকে মান দেওয়া আছে কত 10। দেখো কিভাবে করি। যদি জোড় হয় তাহলে 0 বসাবা, যদি বিজোড় হয় তাহলে 1 বসাবা। তাহলে 10 কি জোড় না বিজোড়? জোড়, তাহলে 0। 10কে 2 দ্বারা ভাগ করো, 10 ভাগ 2 কত হইল 5। কি জোড় না বিজোড়? বিজোড়, তাহলে 1। কত পাইছিলা 5। 5কে আবার 2 দ্বারা ভাগ করো, মনে রাখবা 2.5 আসে, 0.5কে কোনো গণনা করার কোনো দরকার নাই, তাহলে 2 আসে ধরো। তাহলে 2 কি জোড় না বিজোড়? জোড়, তার মানে। আর আমরা এমনিতেও জানি 2-এর মান কত 10। 2-এর মান কত 10, তাহলে আমরা বসাই দিলাম 2-এর মান 10 হয়ে গেল। এখন ধরো আমি 11 বের করি, তাহলে বলো তো 11 কি জোড় না বিজোড়? বিজোড়, তার মানে 1। 11কে তুমি 2 দ্বারা ভাগ করো, কত হবে, তাহলে কত হবে 5.5 হবে। 5 দুগুণে 10, তাহলে 0.5 আমরা গণনা করবো না, তাহলে 5। তাহলে 5 কি জোড় না বিজোড়? বিজোড়, 1। 5কে আবার 2 দ্বারা ভাগ করো, কত হবে 2.5 হবে। 2 কি জোড় না বিজোড়? জোড়, ওভাবেও করতে পারো, অথবা আমরা জানি 2-এর মান কত 10। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো 2 টু দি পাওয়ার n এর সূত্র। যদি 2-এর মান বের করতে পারে, তাহলে 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, n এর পাওয়ার যত 0 তত। তাহলে 2 এর জন্য 1 লিখবো, এখানে n এর পাওয়ার কত 1, একটা 0। 2 এর স্কোয়ার, 4 মানে কি 2 এর স্কোয়ার, তাহলে 2 এর জন্য 1, আর এখানে পাওয়ার কত আছে 2, 2টা 0। 2 টু দি পাওয়ার কিউব, 8 মানে কি 2 টু দি পাওয়ার কিউব, তাহলে 2 এর জন্য 1, কয়টা আছে 3টা, 1 2 3। বুঝছো? আশা করি এটাও বুঝতে পারছো। এখন আসো MCQ এর জন্য। 10 দেওয়া আছে, বাইনারিতে মান কত। মনে রাখবা এখানে যা থাকবে জোড় না, তাহলে অ্যান্সার অবশ্যই জোড় হবে, বিজোড় অ্যান্সার হবেই না। লাস্টে 1 আছে বিজোড়, তার মানে অ্যান্সার হবে না। লাস্টে 1 আছে বিজোড়, অ্যান্সার হবে না। লাস্টে 1 আছে বিজোড়, অ্যান্সার হবে না। শুধুমাত্র একটাই জোড় আছে, তাহলে এইটা অ্যান্সার হবে। এরপরে দেখো 10 10-এর দশমিক মান কত, তাহলে কি হবে, অবশ্যই এটা কি হবে, জোড় মান হবে। তাহলে 11 অ্যান্সার হবে না, 13 হবে না, 15 হবে না, অ্যান্সার হবে 10। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখো, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানাও, ইনশাল্লাহ আবার সলভ করে দেব। আশা করি ট্রিক্সগুলো তোমাদের ভালো লাগছে আর বুঝতে পারছো। খুব সহজ, এভাবে তোমরা যে কোনো MCQ সলভ করতে পারো, আর CQ হয়েছে কিনা সেটা জাস্টিফাই করতে পারো। আসসালামু আলাইকুম।